এই অবস্থা। মা, এ নিন আপনাদের চা। ও, তুমি এসেছো তাহলে? কোথায় ছিলে এতক্ষণ? সারাক্ষণ মুখ গোমড়া করে না থেকে আমাদের সাথে বসে একটু গল্প করলেও তো পারো। রান্না বান্নার কাজ সব শেষ করে আপনাদেরকে চা দিতে এলাম। আমিও যদি আপনাদের সাথে গল্প করতে বসে যেতাম তাহলে কাজগুলো কে করতো? না মানে, চায়ে কি চিনি দাওনি? এত পাঞ্চি লাগছে কেন? যাও, আমার কাপে আরো চিনি ঢেলে নিয়ে এসো। আচ্ছা মা। তবে আমাদের মধ্যে সব থেকে কম চুল হলো ভাবির। আর বলিস না, প্রথমে তোর ভাবের মাথা দেখে তো আমি টেকই ভেবেছিলাম। পরে দেখি যে না, পাতলা পাতলা কটা চুল আছে তাও। তবে এ কটা চুল পড়তে আর বেশি সময় লাগবে না, বছরখানেক গড়ালেই দেখবি শেষ। এই নিন মা আপনার চা। ভাবি, ভাইয়াকে কি দেখে বলিয়েছ বলো তো? যেখানে ছোট ভাবি দেখতে এত সুন্দর, চুলগুলোও সেখানে তোমার কিছু না থাকতেও বড় ভাইকে হাত করে নিলে। কোনো জাদুমন্ত্র করেছ নাকি? আরে, তোর বড় ভাই অনেক আগে থেকেই বোকা। তোর বড় ভাবিকে দেখে হয়তো মনে মায়া লেগেছে, তাই এই বাড়ির বউ করে এনেছে। কিন্তু তোর ছোট ভাই আবার যথেষ্ট চালাক, দেখে শুনেই বাড়ির জন্য একদম যোগ্য বউ নিয়ে এসেছে। মা, আপনি আমার অতিরিক্ত প্রশংসা করেন। যা সত্যি তাই বলেছি, খামোখা লজ্জা পাচ্ছ কেন? ধরো বড় বৌমা, চায়ের কাপগুলো রেখে এসো। জি আচ্ছা। মাহি, কোথায় তুমি? এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। কি এনেছো? ফুল? হ্যাঁ, তোমার খোপায় গুজলে অনেক সুন্দর লাগবে। আমার এ কটা চুলে তো খোপাই হয় না ঠিক মতো, আবার সুন্দর। ছোট বউয়ের মাথায় অনেক চুল, অনেক বড় খোপা হয় ওর। ওর খোপায় ফুলগুলো গুজলে অনেক সুন্দর লাগবে। আমার কাছে তো তোমার খোপায় বেশি সুন্দর লাগে। আচ্ছা, আমার